ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর কোষে দেখি 11.1-এর পার্ট 3 নিয়ে, অর্থাৎ 5-এর দাগের 1-এর যে 5, 6 যে সমস্যাগুলি আছে সেগুলো নিয়ে। এর পূর্বে আমরা পরিবৃত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। পরিবৃত্ত এই মাধ্যমিকে আমাদের সম্পাদ্যে 5 নম্বর থাকে এবং 5 নম্বরের দুটি সম্পাদ্য দেওয়া থাকে, একটি আমাদের করতে হয়। এই ক্ষেত্রে পরিবৃত্ত, অন্তবৃত্ত এই দুটির মধ্যে থাকে, অথবা সমানুপাতের একটা আছে এবং বৃত্তের স্পর্শক সম্পর্কিত সম্পাদ্য আছে। তাহলে এখানে আজ আমরা আলোচনা করব পরিবৃত্ত সম্পর্কিত পার্ট 3। এখানে দেখো, প্রথমেই বলা হয়েছে যে 5-এর দাগের যে সমস্যাটা, একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটির পরিমাপ 75 ডিগ্রি ও 55 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বারবার প্রত্যেকটা ক্লাসে একই কথা বলছি যে আমাদের ত্রিভুজগুলো অঙ্কনের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম হতে পারে, কিন্তু কোনো রকমের কোনো পরিবৃত্তের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই। অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা আলাদা, আর পরিবৃত্তগুলির নিয়ম কিন্তু একই। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমাদ্বিখণ্ড করে সমাদ্বিখণ্ডকের যেখানে পরস্পর ছেদ করছে সেই ছেদ বিন্দু থেকে একটি শীর্ষক বিন্দুর পরিমাপ করার পর সেটাকে ব্যাসার্ধ ধরে বৃত্ত অঙ্কন করব। সেটাতে পরিবৃত্ত যেটা হবে সেটা হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে প্রথমে আমরা কি করব, একটা বাহু এঁকে নিই। বাহুটা হচ্ছে 6.7 সেমি এবং দুটি কোণ, ওই বাহু সংলগ্ন দুটি কোণ, ওই বাহুর উপর দুটি কোণ কত আছে, 75 ডিগ্রি এবং 55 ডিগ্রি। তারপর ত্রিভুজটা অঙ্কন করি। অঙ্কন করার পর একই নিয়ম, অর্থাৎ ওই বাহুকে সমাদ্বিখণ্ড করতে হচ্ছে। এর আগের যে ক্লাসগুলি আছে সেগুলি তোমরা দেখতে চাইলে অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি দেখো। সেখানে বিভিন্ন ক্লাস আমাদের দশম শ্রেণীর কিন্তু করা আছে। তাহলে প্রথমে আমরা বাহুগুলিকে এঁকে নিই। দেখো, বাহুটা বলেছে 6.7, তাহলে 6.7 এখানে হলো 6.7 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে 6.7 সেন্টিমিটার এবং দুটি কোণ বলে দিয়েছে। কোণ দুটিকে আমরা এখানে অঙ্কন করে নেব। কোণ দুটি বলেছে 75 ডিগ্রি এবং 75 ডিগ্রি একটা বলেছে এবং একটা বলেছে 55 ডিগ্রি। তাহলে প্রথমেই আমরা চাপনাটিকে বসিয়ে নিই। এখানে হচ্ছে 55 ডিগ্রি, 50 আর 60-এর মাঝে হচ্ছে 55 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা আর একটা হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রি 70, এখানে হচ্ছে 5। আমরা যখন ডান দিকটা ফাঁকা থাকবে কোণের, তখন আমরা নিচে থেকে ধরবো। ঠিক আছে, 70 আর 80-র মাঝে হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমরা দুটি কোণ, প্রথমে দুটি কোণ এবং একটি বাহু অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এরপর আমরা যে কোনো একটা বাহু অঙ্কন করব। এখানে আমরা যে কোনো একটা বাহু অঙ্কন করব। দেখো, এখানে আমরা যে কোনো একটা বাহু অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এখানে তাহলে প্রথমেই যে 6.7 যেটা আছে সেটা মাপলাম, ওর সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। তাহলে এটা কত হলো, 6.7। এবার আমরা এই কোণগুলির সমান, এটা কত ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নিই। দেখো, বৃত্তচাপ অঙ্কন করলাম, ওই মাপেই এখানে একটা বৃত্তচাপ। ঠিক আছে, আবার এখান থেকে যেহেতু 55 ডিগ্রি 60 থেকে একটু কম, হয়েছে। তাহলে এখানেও আমার এটা কত হলো, এটা হলো 55 ডিগ্রি। ঠিক আছে, এই বাহুটাকে বর্ধিত করলাম। এরপর হচ্ছে 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রির জন্য আমরা কোণের সমান কোণ বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক এভাবেই এখানে আমরা ওই বৃত্তচাপটাকে অঙ্কন করলাম। এরপর হচ্ছে 75 ডিগ্রি, যেহেতু একটু বাড়াতে হচ্ছে তাই 75 ডিগ্রি এখান থেকে আমরা নিয়ে, দেখো এবার আমরা এটাকে যোগ করব এখানের সঙ্গে, যেখানে ছেদ করছে
এটাকে যোগ করলাম। এখানে দেখো আর একটু বর্ধিত করতে হবে। আমরা কিন্তু পেনে অঙ্কন করছি, বারবার একটা কথা বলছি যে আমরা পেনে অঙ্কন করছি, তোমরা কিন্তু পেনে অঙ্কন করবে না, কারণ মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা পেন্সিলে অঙ্কন করবে। এরপর আমরা এটার নাম দেব। এটার নাম ধরো, এটা ছিল কত ডিগ্রি, 55 ডিগ্রি, এটা ছিল 75 ডিগ্রি, তাহলে এখানেও হবে 55 ডিগ্রি, এটা হয়ে গেল 75 ডিগ্রি, এটা হচ্ছে 6.7 সেমি। ঠিক আছে, এরপর এটার নাম আমরা দিয়ে দিলাম এ বি সি। এবার যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিলাম, অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা বৃত্তচাপ দুটি কেটে নিলাম। উপর এবং নিচে দেখো দুটি বৃত্তচাপ কেটে নিয়েছি। এই বৃত্তচাপ দুটিকে এবার আমরা যেখানে ছেদ করছি বৃত্তচাপ দুটি একটি রেখা দ্বারা যোগ করলাম। ঠিক আছে, এরপর আরেকটি বাহুকে সমদ্বিখণ্ডক করব। ওই মাপটাই নিয়ে নিলাম, দেখো বৃত্তচাপটা নিয়ে নিয়েছি সি বিন্দু থেকে। এবার এই তোমাদের যদি অসুবিধা হয় খাতাটা কিন্তু তোমরা ঘুরিয়ে নিতে পারো। দেখো, তাহলে এই যে দুটো বৃত্তচাপ আবার দেখো পরস্পরকে ছেদ করেছে। এই যে এখান থেকে দেখো, তাহলে পরস্পরকে ছেদ করলো একটা বিন্দুতে। এবার আমরা এখান থেকে একটা শীর্ষ বিন্দুকে জয়েন করে নিই। এখান থেকে শুরু করে, ঠিক আছে, এবার আমরা এটাকে ব্যাসার্ধ ধরে বৃত্ত অঙ্কন করতে পারি। এই প্রত্যেকটা ব্যাসার্ধ আমরা যোগ করতে পারি। ঠিক আছে, যদি মনে করি যে এটা এবার সি শীর্ষবিন্দুর সঙ্গে এটাকে যোগ করব, সেটাও করতে পারি। এবং এ কমপক্ষে একটি আমরা করব। যদি মনে হয় যে তিনটে আমার করলে আমার সময় থাকছে, তাহলে অবশ্যই করব, কেন মাধ্যমিকের ক্ষেত্রে সময়টা আমাদের ফ্যাক্টর হয়ে যাবে। দেখো এটাও জয়েন করে নিলাম। এরপর আমরা ব্যাসার্ধটাকে প্রথমে দেখে নিই। দেখো আমরা ও বি কিংবা ও এ কিংবা ও সি যে কোনো একটা ব্যাসার্ধ ধরে নিলাম, নিয়ে একটা পরিবৃত্ত দেখো অঙ্কন করছি। ক্যামেরার সামনে হাতটি আসার জন্য হয়তো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে। দেখো ওটাকে আমরা কেন্দ্র ধরে পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছিল, ধরলাম ও বিন্দুতে ছেদ করেছে। এগুলো কি, এটার নাম দিয়ে দিলাম এম এন, এটা হচ্ছে পি, এটার নাম দিয়ে দিলাম কিউ, এটা হচ্ছে এক্স, এটা দিলাম ওয়াই, এটা দিলাম জেড, যে বর্ধিত অংশগুলো ছিল। তাহলে এবার যে পরিব্যাসার্ধ সেটাকে আমরা মেজারমেন্টটা করি, মাপটা করি এবং পরিব্যাসার্ধ মাপটা লিখব। তাহলে পরিব্যাসার্ধটা হচ্ছে, এখান থেকে সঠিক মাপটাই নিতে হবে, 4.4। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো 4.4ই হচ্ছে। তাহলে এখানে আমরা লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত। ঠিক আছে, পরিবৃত্ত। এবং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 4.4 সেন্টিমিটার। ঠিক আছে, 4.4। এখানে আরো একবার, এটা কিন্তু 4.4ই হচ্ছে। ঠিক আছে, 4.4 সেন্টিমিটার। তাহলে আমরা কি করলাম, একটি বাহু এবং দুটি কোণ, একটি বাহু এবং দুটি কোণ দিয়ে একটা প্রথমে ত্রিভুজ অঙ্কন করলাম। ওই ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ড করলাম। সমদ্বিখণ্ড করার পর পরস্পর ওই সমদ্বিখণ্ড দুটি যেখানে ছেদ করেছে ও বিন্দু, এই ও এ ও বি বা ও সি কে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত অঙ্কন করলাম। সেটা হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, এবং পরিব্যাসার্ধর দৈর্ঘ্য হলো 4.4 সেমি। এরপর আমরা ছয়ের যে সমস্যাটা আছে সেটা দেখবো। দেখো ছয়ের সমস্যা কি বলা হয়েছে। ছয়ের সমস্যাটা বলেছে ত্রিভুজ এবিসি, এখানে নাম বলে দিয়েছে, ভূমি হচ্ছে বিসি, তাহলে ভূমি বলে দিয়েছে, কোণ বলে দিয়েছে একটা, কোণটার নাম কি এ বি সি, মানে বি কোণটা বলে দিয়েছে। তাহলে
এ বি 4 সেমি। তাহলে এক্ষেত্রেও আমার এ বি এবং বিসি দুটো বাহুর মান বলা আছে। তাহলে আমরা যেগুলো বলে দিয়েছে সেগুলো প্রথমেই আমরা অঙ্কন করব। তাহলে প্রথমেই হচ্ছে যেটা বিসি 5 সেমি, ঠিক আছে, বিসি হচ্ছে 5 সেমি। দেখো 0 থেকে 5 পর্যন্ত এর নাম, যেমন নামগুলো দেবে, বি সি হচ্ছে 5 সেন্টিমিটার। এরপর যেটা বলেছে এ বি, এ বি হচ্ছে 4 সেমি। তাহলে এখানে আমরা এ বি, ঠিক আছে, এটার নাম দেব আমরা এ বি, এটা হচ্ছে 4 সেমি। যেটা প্রদত্ত সেগুলোকে আমি লিখে নেবো। এরপর হচ্ছে 100 ডিগ্রি একটা কোণ। তাহলে এখানে একটা বাহু অঙ্কন করে নিলাম। বাহু অঙ্কন করার পর চাঁদাটাকে আমি ওই রেখার মধ্যে বসাবো। দেখো রেখার মধ্যে বসালাম, বসিয়ে 100 ডিগ্রি, অর্থাৎ বাঁ দিক থেকে আমি ডান দিক থেকে দেখব 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 100 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা হয়ে গেল 100 ডিগ্রি এবং এর নাম বলে দিয়েছে, নাম বলে দিয়েছে এবিসি, এ বি সি, যে অক্ষরটা মাঝে অর্থাৎ বি কোণটাই এখানে মেনলি বোঝাচ্ছে। তাহলে আমরা প্রথমেই যে কোনো একটা বাহু নিয়ে নিই। প্রথমে ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে তো, তাহলে যে কোনো একটা বাহু নিয়ে নিলাম, ঠিক আছে। যে কোনো বাহু নিয়ে আমার ভূমি যেহেতু কোণের বিসি, তাহলে এই বিসি বাহুটাকে মাপ করে এখানে 5 সেমি কেটে নিলাম। এর নাম দিয়ে দিলাম বিসি। তাহলে এটা নাম যদি বিসি হয় তাহলে বি কোণটা এখানেই হবে। তাহলে একটা বৃত্তচাপ আমরা প্রথমে এঁকে নিই। দেখো বৃত্তচাপটা অঙ্কন করলাম। ওই একই বৃত্তচাপ রেখে এখানে আমরা দেখো এখানে এই বৃত্তচাপটাকে অঙ্কন করলাম, বি কে বিন্দু ধরে। তারপর আমরা যেখান থেকে আমরা বৃত্তচাপটা ছেদ করেছে সেখান থেকে অপর প্রান্তের যে রেখাটা ছেদ করছে, ঠিক আছে, সেটাকে আমরা মাপ করে কেটে নিলাম। এরপর আমরা এটাকে যোগ করব, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে যোগ করব। দেখো তাহলে হচ্ছে এবার এটা বিসি, তাহলে এটা উপরে আছে, তাহলে এ বি, তাহলে বি থেকে বসিয়ে, বি বিন্দু থেকে বসিয়ে আমরা এ বি অংশটা কেটে নিলাম। তাহলে এটার নাম কি হলো এ। তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম, ত্রিভুজ এ বি সি, যার দুটি বাহু এবং একটি কোণ, যার দুটি বাহু এবং একটি কোণ দেওয়া আছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 100 ডিগ্রি। যেটা দিয়েছি এখান থেকে যেটা আঁকলাম সেটা আমি লিখে নিলাম। এরপর দুটো বাহুকে সমদ্বিখণ্ডক করছি। অর্ধেকের বেশি বৃত্তচাপ নিলাম, কেটে নিলাম, ঠিক আছে। পুরোটাই কেটে নিই, দেখো সুবিধা হবে, দুটো বাহুরই হয়ে যাবে। আবার এদিক থেকে আমি বসালাম, দেখো বি বিন্দুতে। তাহলে বিসি এর সমদ্বিখণ্ডক হলো, বিসি এর সমদ্বিখণ্ডক। এটা আমরা অন্য কালিতে দিচ্ছি, এতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এটার নাম দিয়ে দিলাম এম এন। এরপর সি বিন্দু থেকে বৃত্তচাপটা কাটাই আছে, আমরা এ বিন্দু থেকে মানে এসি এর সমদ্বিখণ্ডক। তাহলে ওই একই মাপে দেখো দু জায়গাতে ছেদ করেছে, যেহেতু সি বিন্দু থেকে আগেই বৃত্তচাপ অঙ্কন করা ছিল। এরপর আমরা ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম পি কিউ, ঠিক আছে। দুটো পরস্পর দেখো কোন বিন্দুতে ছেদ করলো, ধরে নিলাম ও বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিয়ে দিলাম ও। এবার আমরা পরিবেশাধারটা দেখব। এক্ষেত্রে আমরা যদি পরিবেশাধারটাকে
ডটেড লাইনে টেনে, যদি এটা টানি এখানে বুঝতে পারো না তোমরা, এখানে আমরা টানছি। দেখো ত্রিভুজের বাইরে কিন্তু ব্যাসার্ধটা হলো, ঠিক আছে। ডটেড লাইনে আমি টেনে নিলাম, কিংবা এটাকেও টানতে পারি। যদি তোমাদের সময় থাকে তাহলে টানবে, যদি সময় না থাকে তাহলে সময় নষ্ট করার দরকার নেই, ঠিক আছে। এবার আমরা দেখি পরিব্যাসার্ধটা মাপ করি। পরস্পর তো এখানে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে ও এ, ও বি কিংবা ও সি কে ব্যাসার্ধ ধরে আমরা এবার বৃত্তটা অঙ্কন করব। বৃত্তটা অঙ্কন করার সময় ভিডিওটা হেজিয়ে আসছে, কারণ আমি হাতটা বারবার নড়াচ্ছি, তার জন্য ভালো করে দেখো, ঠিক আছে। এক্ষেত্রেও কেন্দ্রটা বাইরে হওয়ার সত্ত্বেও বৃত্তের কেন্দ্র পরিবৃত্ত কিন্তু অঙ্কন হয়েছে, অর্থাৎ ত্রিভুজের যে 3টি শীর্ষবিন্দু আছে ওই 3টি শীর্ষবিন্দুকে ওই পরিধিটা ছেদ করেছে। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি যে এটা যদি পরিমাপ করি সেক্ষেত্রে কত হচ্ছে দেখে নিই। দেখো এখান থেকে হচ্ছে 3.5, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটা 3.5ই হচ্ছে, তাই পরিব্যাসার্ধের মাপটা হচ্ছে 3.5। তাহলে আমরা লিখব অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ ABC এর পরিবৃত্ত ও পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার। এখানে আমরা লিখব যে ও এ সমান ও বি সমান ও সি সমান 3.5 সেন্টিমিটার। এক্ষেত্রেও আমরা লিখে নেব যে ও এ সমান ও বি সমান ও সি সমান হচ্ছে 4.4 সেন্টিমিটার। তাহলে একের দাগের 5 এবং 6 দুটি আমার এখানে পরিবৃত্ত ছিল। দেখো এটা যখন আমি পরস্পরকে রেখা দুটি ছেদ করছি, অর্থাৎ সমদ্বিখণ্ডক দুটি ছেদ করছে, তখন আমার মনে হতে পারে যে ভুল হচ্ছে না তো, কারণ এটা বৃত্তের বাইরে চলে যাচ্ছে। বৃত্তের বাইরে গেলেও যখন আমরা এটা পরিবৃত্ত অঙ্কন করছি তখন কিন্তু ওই যে সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে ওই বৃত্তের পরিধি বরাবর যাবে, পরিধি বরাবর ওই 3টে শীর্ষবিন্দু যাবে, তখন সেটাতে কিন্তু কি উৎপন্ন হবে, তখন সেটাতে উৎপন্ন যেটা হবে সেটা হচ্ছে পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে আমরা কোষে দেখি 11.1-এর পার্ট 3-তে আমরা একের দাগের 5 এবং 6 দুটি পরিবৃত্ত অঙ্কন করলাম। এই পরিবৃত্ত যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরো ক্লাসগুলি পাওয়ার জন্য। এর পরবর্তী ক্লাসে আমরা পরিবৃত্ত নিয়ে আলোচনা করবো, এছাড়া আমরা অন্তবৃত্ত নিয়ে পরবর্তী আলোচনা করব। প্রত্যেকটা মাধ্যমিকের অধ্যায় আমরা বিস্তারিত আলোচনা করছি। কোথাও তোমাদের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আর খুব ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাসগুলি করে উপকৃত হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।